একদিন এই ছোট্ট পানির ফোঁটাটা একটা জীবন্ত ফুলকে খুঁজে পায়। তখন সেই ফুলটা তার কাছে অনুরোধ করে, দয়া করে আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও। আর তার বাচ্চাটা হলো এই ছোট্ট ফুলের বিচিটা, যেটা পানির অভাবে একদমই শুকিয়ে যাচ্ছিল। যা দেখার পর সেই ছোট্ট পানির ফোঁটাটার মনে হয় সে ওই বীজটাকে বাঁচাতে পারবে না, কিন্তু তবুও সে তার পুরো শক্তি দিয়ে সেই বীজটাকে বাঁচানোর চেষ্টা করে। যার ফলে তখনই সেই বীজের ভিতর থেকে ছোট্ট একটা গাছ বের হয়ে আসে। এজন্য মা ফুলটা তার বাচ্চাকে বেঁচে যেতে দেখে অনেক খুশি হয়ে সেই ছোট্ট পানির ফোঁটাটাকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ দিতে শুরু করে। কিন্তু তখনই পানির ফোঁটাটার মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ সে তার সামনের মরুভূমিটাকে দেখার পর তার বাচ্চাদের কথা মনে পড়ে গিয়েছিল। কারণ এর আগে সে একটা সবুজ জঙ্গলের মধ্যে তার ছোট ছোট বাচ্চাদের সঙ্গে অনেক শান্তিতে বসবাস করত। কিন্তু একদিন সে তার ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক টেনশনে পড়ে যায়। এজন্য সে তার সব থেকে প্রিয় বন্ধু ছোট ভালুককে জিজ্ঞেস করে, তুমি বলো আমি শুকিয়ে যাওয়ার হাত থেকে কিভাবে বাঁচবো। তখন ভালুকটা তাকে বলে, যদি তুমি এখান থেকে সমুদ্রে যেতে পারো তাহলে কখনোই শুকাবে না। যা শোনার পর পানির ফোঁটাটা বলতে শুরু করে, কিন্তু আমার এই ছোট ছোট বাচ্চাগুলোকে এখানে একা ফেলে কিভাবে সমুদ্রে যাব। তবুও সে তার বাচ্চাগুলোকে একা ফেলে ভালুকটাকে বলে, আমাকে সেখানে নিয়ে যাও। এরপর তারা জলদি